12ই মে 2024। চিকিৎসার নাম করে কলকাতায় এসেছিলেন বাংলাদেশের ঝিনাইদহের 3বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। কিন্তু কে জানত, কলকাতার নিউ টাউনের এক অভিজাত ফ্ল্যাট তার জন্য অপেক্ষা করছে এক বিভীষিকা হয়ে। সিসিটিভি ফুটেজে তাকে ফ্ল্যাটে ঢুকতে দেখা গেল, কিন্তু বেরোতে দেখা গেল না। কোথায় গেলেন তিনি? শরীর কি তবে বাতাসে মিশে গেল? আজকের গল্প এক হাড় হিম করা নিখোঁজ রহস্যের। 13ই মে বরাহনগরের বন্ধু গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়েছিলেন আনার। বলেছিলেন একটু ডাক্তার দেখিয়ে আসছি, কিন্তু বিকেল গড়িয়ে রাত হলেও তিনি আর ফিরলেন না। তার ফোন থেকে টেক্সট এলো, আমি দিল্লি যাচ্ছি। কিন্তু গোপালবাবুর সন্দেহ হলো, কারণ ফোনটা ছিল সুইচড অফ। 18ই মে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করা হলো। শুরু হলো এক আন্তর্দেশীয় তদন্ত করতে গিয়ে পুলিশ পৌঁছালো নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন নামের এক লাক্সারি অ্যাপার্টমেন্ট। সিসিটিভি ফুটেজে দেখা গেল 13ই মে বিকেলে 2জন পুরুষ এবং এক রহস্যময়ী নারীর সাথে ফ্ল্যাটে ঢুকছেন আনোয়ারুল। কয়েক ঘন্টা পর সেই সঙ্গীরা বড় বড় ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আনারের কোনো চিহ্ন নেই। পুলিশ যখন সেই ফ্ল্যাটে ঢুকলো, সেখানে রক্তের কোনো চিহ্ন ছিল না। ঘর একদম পরিপাটি, কিন্তু বাথরুমের ড্রেন পাইপ খুলতেই পুলিশের রক্ত হিম হয়ে গেল। পাওয়া গেল মাংসের ছোট ছোট টুকরো। খুনিরা কি এতটাই নৃশংস যে চেনার উপায় পর্যন্ত রাখেনি? তদন্ত বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। খুনের নীল নকশা তৈরি করেছিলেন আনারের ছোটবেলার বন্ধু আখতারুজ্জামান শাহীন। অভিযোগ প্রায় 100 কোটি টাকার সোনার চোরাচালান বা ব্যবসায়িক শত্রুতার জেরে এই খুনের পরিকল্পনা। শাহীন নিজে মার্কিন নাগরিক। সে ভাড়া করেছিলেন পেশাদার কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়াকে, আর সেই রহস্যময় নারী শিলাস্তি রহমানকে, যাকে ব্যবহার করা হয়েছিল আনারকে ফাঁদে ফেলতে। তদন্তকারীদের বয়ান অনুযায়ী ফ্ল্যাটে ঢোকার সাথে সাথেই আনারকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়। এরপর তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। কিন্তু রহস্যটা এখানে নয়। রহস্যটা হলো বডি গায়েব করার পদ্ধতিতে। খুনিরা জঘন্যতম অপরাধের সীমা ছাড়িয়ে গিয়েছিল। তারা শরীর থেকে মাংস আলাদা করে কিমা করে ড্রেনে ভাসিয়ে দেয় এবং হাড়গুলো ছোট ছোট টুকরো করে ব্যাগে ভরে বিভিন্ন জলাশয়ে ফেলে দেয়, যেন ডিএনএ টেস্ট করার মতো কোনো প্রমাণই না থাকে। আজও আনারে পুরো দেহাংশ পাওয়া যায়নি। ধরা পড়েছে কিলাররা, কিন্তু মাস্টারমাইন্ড শাহীন এখনও ধরাছোঁয়ার বাইরে। বন্ধুত্বের আড়ালে এত বড় বিশ্বাসঘাতকতা আর এমন নিখুঁত খুনের পরিকল্পনা কলকাতায় এর আগে কখনো দেখেনি। রাজনীতি নাকি সোনা পাচার? আসল কারণটা কি আজও রহস্যের আড়ালে থেকে যাবে?